আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফাতিমা। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওভার থিঙ্কিং আমাদের জন্য কেন খারাপ। ওভার থিঙ্কিং মানে হচ্ছে এমন একটা বিষয় যা মানুষের মাথার মধ্যে বারবার ঘুরে যে কোনো একটা বিষয় নিয়ে। মানুষ হয়তো ভবিষ্যৎ নিয়ে খুব বেশি ভাবছে, অথবা তার অতীত নিয়ে, অথবা বর্তমান নিয়ে। সে ভাবার এমন একটা পর্যায়ে চলে যায় যা নিজের মনকে ক্লান্ত করে ফেলে। ওভার থিঙ্কিং আমাদের জন্য কেন খারাপ? যেমন প্রধান কারণ হচ্ছে আমাদের মানসিক শান্তি নষ্ট করে ফেলে, আমাদের মধ্যে আত্মবিশ্বাস কমিয়ে দেয়। বারবার এমন একটা সিনারিও নিজের মাথার মধ্যে তৈরি করা যে লাইক কোনো একটা ওর্স্ট সিনারিও যেটার অ্যাকচুয়ালি বাস্তবে কোনো এক্সিস্টেন্সই নাই। এটা যে কোনো কাজের ক্ষেত্রে হতে পারে, যেমন পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, কারোর রেজাল্ট নিয়ে খুব বেশি চিন্তিত থাকা, অথবা যেমন সে পরীক্ষা দিয়েছে, তার পরীক্ষার রেজাল্ট হয়তো বা সে পাসও আসছে, কিন্তু সে বারবার ভাবতেছে না আমি কেন আরেকটা অ্যান্সার করলাম না, আমি কি আসলে ফেল করে যাব নাকি। এটা স্টুডেন্টদের মধ্যে দেখা যায়। আবার রিলেশনশিপের ক্ষেত্রে ওভার থিঙ্কিং খুবই খারাপ প্রভাব ফেলে, বিশেষ করে মানুষের ট্রাস্টের জায়গাটা একবারেই নষ্ট করে ফেলে। যেমন ট্রাস্টের ইস্যুটা হচ্ছে এরকম হয় যে পার্সনটা অলওয়েজ ভাবে যে তার 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 পার্টনারটা কি করছে, অথবা অন্য কোনো কারোর সাথে কথা বলছে নাকি, মানে ফোন না ধরলে অথবা টেক্সট না করলে তখন মানুষের মধ্যে এই ধরনের চিন্তা ভাবনা একটু বেশি চলে আসে। তখন ভাবে হচ্ছে যে আমার পার্টনারটা কেন আমার কল ধরছে না, কি কারণে আমার টেক্সটে রিপ্লাই দিচ্ছে না, ও কি অন্য কোনো মেয়ের সাথে কথা বলছে, সে কি আমাকে ইগনোর করছে। এই ধরনের প্রশ্ন বারবার মানুষের মাথায় ঘুরপাক করতে থাকে। সে নিজের মনের মধ্যে এমন কিছু কল্পনার জগৎ তৈরি করে যেটা বাস্তবের সাথে যার কোনো মিলই নেই, অথবা কোনো সংযোগ নেই। ওভার থিঙ্কিং একটা মানুষের মধ্যে নিজের প্রতি নিজের যে নিজের আত্মবিশ্বাসকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় বা শেষ করে দেয়, যার কারণে মানুষ নিজের মস্তিষ্কে সবসময় ওর সিনারিওগুলা কল্পনা করতে থাকে, যার ফলে মানুষ ধীরে ধীরে নিজের ক্ষমতার উপর বিশ্বাস হারিয়ে ফেলে। ওভার থিঙ্কিং থেকে আমাদের বাঁচতে হলে কিছু স্টেপস ফলো করতে হবে। তার মধ্যে আছে যেমন খুব বেশি নিজেকে কোশ্চেন করা, যে আমি এই ব্যাপারটা নিয়ে যে আমি ভাবছি, এটার কোনো এক্সিস্টেন্স আছে নাকি, বা এরকম কি কিছু হয়েছে নাকি এটা আমি আমার ভয় থেকে ভাবছি। আর একটা জিনিস ভাবতে হবে, যেমন রিলেশনশিপগুলোতে আমি এই পার্সনটাকে কেন এত ইম্পর্টেন্স দিচ্ছি। আমারও তো একটা লাইফ আছে, আমারও তো হচ্ছে একটা জগৎ আছে, আমার নিজেরও কিছু ক্যারিয়ার আছে, নিজেরও দিনে অনেক কাজ করার মতো অনেক কিছুই আছে। তো একটা মানুষকে নিয়ে আমি কেন এরকম ভাববো? সে যা ইচ্ছা সে তার মতো করে করুক, আমাকে দেখতে হবে যে আমি আমার লাইফের টাইমটাকে আমি কিভাবে ইউটিলাইজ করছি। কারণ আমাদের জীবনটা খুবই ছোট, এখনকার মানুষের গড়ায়ু খুব কমে এসছে। তো ব্যাপারটা হচ্ছে অন্য কারোর জন্য নিজের মানসিক শান্তি নষ্ট করার কোনো প্রশ্নই ওঠে না, সে যেই হোক না কেন বা যে কোনো বিষয় হোক না কেন। হয়তো আজকের দিনটা আমাদের খারাপ যাচ্ছে, তবে কালকের দিনটা যে ভালো যাবে না এটা আমরা কিভাবে বলতে পারি? হয়তো আজকে থেকেও ভালো যেতে পারে। অথবা যে একটা বিষয় নিয়ে আমরা খুব টেনশন করতে করতে আমাদের মধ্যে খুব অনেকে আছে যে টেনশন করতে করতে খুব খারাপ অবস্থা হয়ে যায়। এটা হাইপার টেনশন হয়, মানুষের ঘুম হয় না, মাথা ব্যথা হয়, তারপর বুক ধরফর করা, কোনো কিছু খেতে ইচ্ছে করে না, মানুষের শরীরে অনেক ধরনের ডিজিজ দেখা দেয়, যেটা হচ্ছে শুধু ওভার থিঙ্কিংয়ের থেকেও হয়। অনেক সময় হচ্ছে লাইক স্ট্রোকের মতো জিনিসগুলো হয়ে যায় ওভার থিঙ্কিংয়ের জন্য, স্ট্রোকের মতো প্রবলেমগুলো। ওভার থিঙ্কিং থেকে বাঁচতে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের লাইফটাকে বেশি গুরুত্ব দিতে হবে, নিজের কাজগুলো নিয়ে খুব বিজি থাকতে হবে, হোক সেটা পড়াশোনা, অথবা এক্সারসাইজ, অথবা কোনো একটা ভালো বই পড়া, অথবা নামাজ ইবাদত করা। যদিও আমরা অ্যাজ উই আর মুসলিম, সো আমরা বিলিভ করি যে নামাজ আমাদের মনের মধ্যে খুব শান্তি এনে দেয়,
আমাদেরকে বিভিন্ন গুণা থেকে অবশ্যই বাঁচায় মানুষকে। তবে এই যে ওভার থিঙ্কিংয়ের ব্যাপারটা, যেটা মানুষ যখন রেগুলার খুব নামাজ পড়ে তখন তার মন অনেক বেশি ফ্রেশ হয়ে যায়। তার মধ্যে এসব ওভার থিঙ্কিং, এ ধরনের ডিপ্রেশন, কে কী বললো না বললো, তখন আল্লাহ তার মনের মধ্যে খুব একটা শান্তি দিয়ে দেয়, যার কারণে হচ্ছে তার মানসিক শান্তিটা খুব ভালো বজায় থাকে। ওভার থিঙ্কিং রিলেশনশিপের জন্য খুব খুব বেশি ফাটল তৈরি করে। একটা মানুষ হয়তো তার ওভার থিঙ্কিং থেকে সে তার পার্টনারকে খুব বেশি সন্দেহ করার কারণে বারবার তার ফোন চেক করছে, সে কোথায় যাচ্ছে না যাচ্ছে তাকে খুব বেশি কোশ্চেন করা, তাকে খুব বিরক্ত করে ফেলা, তারপরে বারবার তার তার সব ব্যাপার নিয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছে। তো এসবের কারণে তার পার্টনারটাও অনেক সময় খুব বিরক্ত ফিল হয়ে যায়, যে তখন তার পার্টনারটাও ভাবে যে না, আমার পার্টনারটা খুব বেশি টক্সিক আমার জন্য, এত টক্সিক রিলেশনশিপ কন্টিনিউ করাও খুব টাফ হয়ে যায়। বিশেষ করে এটা যেমন হচ্ছে রিলেশনশিপের ক্ষেত্রে এটা বেশি কাজ করে, যেমন হচ্ছে বিয়ের আগের ক্ষেত্রে রিলেশনশিপে এটা বেশি কাজ করে, যে ওই আমার পার্টনারটা কি আমাকে বিয়ে করবে নাকি, অন্য কোনো মেয়ের সাথে কথা বলছে নাকি, বা তার ফ্যামিলি থেকে কোনো মেয়ে দেখছে নাকি, এই ধরনের নানা কল্পনা মানুষের মাথার মধ্যে আসে এবং মানুষের মানসিক শান্তিটাকে নষ্ট করে দেয়। যেটা করতে হবে সেটা হচ্ছে ওই পার্সনটা আপনার লাইফে যদি যে থাকার সে এমনিতেই থাকবে, নো ম্যাটার সে যদি আপনার ভাগ্যে থাকে তাহলে হ্যাঁ অবশ্যই থাকবে। আপনাকে অন্য কাউকে নিয়ে ভেবে এত বেশি ওভার থিঙ্কিং করে নিজের এতগুলো সমস্যা করার কোনো প্রয়োজন নেই। আর যেমন যদি কোনো কাজ নিয়ে ওভার থিঙ্কিং হয় উইদাউট এনি কাইন্ডস অফ রিলেশনশিপ, কোনো ওয়ার্ক নিয়ে, কোনো এক্সাম নিয়ে, তো এর থেকে ভালো যে আপনি এত ওভার থিঙ্কিং না করে আপনি কাজ করেন। যেমন হচ্ছে কোনো এক্সাম নিয়ে খুব বেশি টেনশন হচ্ছে, এটা নিয়ে খুব ওভার থিঙ্কিং হচ্ছে আমাদের, যে পরীক্ষায় পাশ করতে পারবো নাকি, পাশ না করতে পারলে কি হবে। যেমন এটা আমাদের মেডিকেল সেক্টরে খুব বেশি হয় ওভার থিঙ্কিংটা থেকে। মেডিকেল সেক্টরে হচ্ছে ওভার থিঙ্কিং, ডিপ্রেশন, এসবের জন্য সুইসাইডও খুব বেশি হয়। এই থেকে বাঁচতে যেটা করতে হবে, যেমন হচ্ছে কাজ করতে হবে। যে কোনো ব্যাপার নিয়ে যখন হচ্ছে ওভার থিঙ্কিং হচ্ছে, ওই ব্যাপারটাকে কিভাবে আমরা প্রিভেন্ট করব, কিভাবে এখান থেকে বের হয়ে আসব, ওই জিনিসগুলো নিয়ে আগে নিজের মনে কিছু ভাবতে হবে, নিজেকে একটা রুটিনের মধ্যে আনতে হবে, যে আমি এই সময়টা থেকে এই সময় এই কাজ করব, আর এই ওভার থিঙ্কিং থেকে বাঁচতে হলে আমাকে কি কি করতে হবে সেটাও একটা রুটিন করতে হবে। আর যদি সে একে একটা ডিসিশন নিতে ব্যর্থ হচ্ছে, তাহলে তার ফ্যামিলি মেম্বার অথবা ফ্রেন্ড সার্কেল এরকম কারো সাহায্য নেওয়াটা খুব বেশি বেটার, কারণ হচ্ছে তারা খুব ভালো ডিসিশন দিতে পারবে। অনেক সময় মানুষের এসব থেকে মানুষ খুব খারাপ ডিসিশন নিয়ে ফেলে, খুব যেমন ওভার থিঙ্কিং থেকে মানুষ একটা ডিপ্রেশন স্টেজ থেকেই তো এটা হচ্ছে, খুব ভয়ঙ্কর ডিসিশন সুইসাইড অ্যাটেম্পট আর অনেক কিছু অনাকাঙ্ক্ষিত খুব কিছু করে ফেলতে পারে। এই জন্য সবসময় যেটা ভাবতে হবে সেটা হচ্ছে নিজেকে নিয়ে ভাবতে হবে, যে কাজে নিজের ভালো হবে জাস্ট ওই কাজগুলোতেই ফোকাস করতে হবে। মেন্টাল পিস, মানসিক শান্তি কোনোভাবেই বিনষ্ট করা যাবে না। অনেকে হচ্ছে যেমন অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ নিচ্ছে এসবের জন্য, তবে আমি মনে করি যে ড্রাগ নেওয়ার চেয়ে ভালো সে এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে তার আশপাশের মানুষের সাথে বেশি করে কথা বলা, কিভাবে এখান থেকে বের হতে পারবে, কিভাবে কি করতে হবে না করতে হবে। এটা খুব বেশি ইফেক্টিভ।